ওরা চিন্তা করলো মুসলমানদের কি পাওয়ার, কোন পাওয়ারে মুসলমানরা এত ক্ষমতা দেখায়। আমরা এত বড়, ইসরায়েলের এত বড় শক্তি, এত বড় সৈন্য, এত সংখ্যা, এত আমাদের পাওয়ার, এরপরও আমরা কেন ফিলিস্তিনের সাথে পারি না, হামাসের সাথে পারি না, এত ছোট্ট একটা দেশ কেন পারি না? কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদিহাত উরা মাকাম। আর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদিহাত উরা মাকাম। কারণ মুসলমানের সাথে আছে আল্লাহর কালাম, মুসলমানদের পাওয়ার হলো আল্লাহর কালাম, ওই কালামের পাওয়ার। কারণ মুসলমানদের সকাল হয় আল্লাহ তাআলার আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে, মুসলমানরা রাত্র করে মুসলমানদের জমিনে সূর্যের আলো ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্যটা ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে। মুসলমানের টেনশন নাই, মুসলমান সারা দিন আল্লাহ তাআলার নাম নেয়। এই জন্য মুসলমানকে পরাজিত করতে পারবে পৃথিবীর কেউ না। ঠিক কিনা বলো? এরে আল্লাহর গোলাম, ইংরেজরা বলল তাকাইয়া দেখো মুসলমানরা কোন পাওয়ারে এত ক্ষমতা দেখায়। এবার একটা কমিটি তারা ঘুরে ঘুরে তারা বাংলাদেশ, পাকিস্তান, উপমহাদেশের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরলো, ঘুরিয়া ঘুরিয়া তারা তথ্য জানায় মুসলমানদের পাওয়ার হলো আল্লাহর কালাম। ওই কালামকে পুরাইয়া দাও, ওই কালামকে যদি পানিতে ভাসাইয়া দাও, মুসলমানের সব ক্ষমতা শেষ, মুসলমানদের সব ক্ষমতা শেষ। আমি বলতে চাই ও কাশীপুরের যুবক, ও বৃদ্ধ বাবা, আমাকে একটু বলো, কোরআন কি পুরাইয়া দিলে শেষ হবে নি? কথা বলেন। সাগরের মধ্যে ভাসায় দিলে শেষ হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কমিটি তথ্য জানায় মুসলমানদের কালামকে পুরাইয়া দাও, সব ক্ষমতা শেষ। এই কমিটি তথ্য জানানোর পরে ওই ইংরেজদের মন ভরে নাই, ওরা আবার কিছুদিন পরে আর একটা কমিটি করলো, দেখো মুসলমানদের আসল পাওয়ার কোথায়। এই কমিটি তারা ঘুরে ঘুরে তথ্য জানাইল, না না, আগের কমিটির সব তথ্য ভুল। মুসলমানেরা মুসলমানদের কালামগুলো ওদের কোরআনের মধ্যে রাখে না, ওদের কিতাবের মধ্যে নাই। মুসলমানদের কালাম, মুসলমানদের কালামগুলো ওদের সন্তানেরা ওদের সিনার মধ্যে ঢুকায়, ওদের সিনার মধ্যে আল্লাহর কালাম 30 পারা কোরআন ওরা এমন আল্লাহর কালামকে এমন ভাবে সিনায় ঢুকাইছে যেমন ক্যাসেট টিপ দিতে দেরি গোটা কোরআন বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত জবরজের নক্তার ভুল সারাও শোনায় দিতে পারে। ই কালামে জিন্দা কুরআনে
হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি নইনো। আল্লাহর এই কালাম যেই মাদ্রাসায় পড়ানো হয় কওমি মাদ্রাসা, এর সম্পর্ক নবীর সাথে এর সম্পর্ক রে ভাই। কারণ ওই যে বললাম এর প্রতিষ্ঠাতা যদিও দেখা যায় কাসেম নানতুবি রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই বুজুর্গ আল্লাহওয়ালারা, কিন্তু বান্দা না, এর প্রতিষ্ঠাতা আসলে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠান যেমন रूहानी मदरसा, ये रूहानी मदरसा है, उसकी असातिज़ा भी इल्हामी है, उसकी तलामिज़ा भी इल्हामी है। সাধারণ কোনো মাদ্রাসা না, কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসায় আল্লাহ যাদেরকে কবুল করবেন বুঝতে হবে আল্লাহর দরবারে তার নাম তালিশটি হয়েছে, আল্লাহ তাকে পছন্দ করেছেন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল। রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার অফিস কক্ষে উস্তাদদেরকে নিয়ে মিটিং করতেছেন। এমন সময় একজন ছাত্র আসিয়া এক হাতের মধ্যে রুটি আর এক হাতের মধ্যে একটা ডালের বাটি। আজ থেকে 100 বছর আগের ইতিহাস। আল্লাহর বান্দা, ওই সময় তো খাবার তেমন খাওয়ার উপযুক্ত ছিল না। এরে বান্দা, রুটিটাও তেমন সুবিধাজনক না, ডালটাও তেমন সুবিধাজনক না। কারণ একটা সময় তেমন হয়েছে আমাদের এই মাদ্রাসাগুলোতে ডাল দিত যে ডালের কোনো দানা খুঁজিয়া পাওয়া যাইত না, শুধু পানি। এরে আল্লাহর বান্দা, বাদ টিপ দিলে বড় শক্ত, বাদের মধ্যে কিরা পাওয়া যাইত। বেশি দিন আগের কথা না, কিরা উঠাইয়া আমাদের ওস্তাদরা খাইত। এরে আল্লাহর বান্দা, অথচ মাদ্রাসা এখন, আগে শুধু ডাল ছিল, আল্লাহ তাআলা ভাজির ব্যবস্থা করেছে। এরপরে এখন মাছ, গোস্ত, ডিম আছে না না। রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে এক হাতের মধ্যে রুটি আর এক হাতের মধ্যে ডালের বাটি। বলে, হযরত ये कोई खाने का कोई चीज है? এটা কোনো খাওয়ার জিনিস হলো নাকি? ডালের বাটিটা ফালাইয়া দিল, রুটির বাটিটা ফালাইয়া দিল। ওস্তাদদেরকে নিয়ে মিটিং করতেছেন। ওস্তাদেরা চিন্তা করলেন, কি ব্যাপার, এই ছাত্র এত বড় সাহস পাইল কিভাবে? কারণ দেওবন্দি মাদ্রাসায় কোনো বেয়াদব ছাত্র পড়তে পারে না। এমন সময় একজন উস্তাদ ডাক দিয়া বলেন, হযরত ये गुस्ताख को अभी मदरसा से इखराज कर दी जाए। हजरत এই বেয়াদবকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হোক। অন্যান্য উস্তাদেরাও তার সাথে সুর মিলাইয়া বলল, হ্যাঁ, আর না হয় অন্য ছাত্ররাও তারা স্পর্ধা পাবে, বেয়াদবি করতে সুযোগ পাবে, একে বের করে দেওয়া হোক। এবার রফিউদ্দিন রহমতুল্লাহি আলাই ছাত্র তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা নজর করলেন আর মুস্কি মুস্কি হাসেন। ওস্তাদেরা বলেন, ये আজীব এক তামাশা হয়, ইয়া ক্যা মাযরাত হয়, এটা কি ব্যাপার? আমরা বলতেছি ছাত্র বেয়াদবকে বের করে দেন, আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, ব্যাপারটা বুঝলাম না। হযরত ডাক দিয়া বলেন, তোমরা যাকে মাদ্রাসার ছাত্র বলতেছো আসলেই মাদ্রাসার ছাত্র না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল। ওস্তাদেরা ডাক দিয়া বলে, হযরত
এই ছাত্রটার হাজিরা খাতার মধ্যে তার নাম, বোর্ডিং হাজিরা খাতার মধ্যেও তার নাম, যেখানে থাকে ছাত্রাবাস সেই হাজিরা খাতাও তার নাম। আপনি বলতেছেন এটা মাদ্রাসার ছাত্র না, আমরা জানিও মাদ্রাসার ছাত্র, শুধু ছাত্র না, ভালো একজন ছাত্র। হুজুর বলে না না, ও কোনো ছাত্র না, বিশ্বাস হয় না, হাজিরা খাতাগুলো নিয়ে আস। সব হাজিরা খাতাগুলো নিয়ে আসছেন, তাকাইয়া দেখেন কোনো হাজিরা খাতায় ছাত্রটার নাম নাই। এবার উস্তাদেরা আরো বড় অবাক হয়ে গেলেন, কারণ নফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বুজুর্গ, তিনি মাদ্রাসার মুতামিম সাহেব ছিলেন। কিন্তু ইনশাআল্লাহ নামাজের পরে আমরা সকলে জমে জমে বসে যাব ইনশাআল্লাহ। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম তাশরীফ রাখবেন, আমরা সকলে বসে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।